পুষ্টি, সন্তুষ্টি আর আনন্দ লাভ করতে পারবে। কিন্তু যারা জড় জগৎ থেকে এখনো কি করতে পারেনি, জড় জগৎ থেকে সম্পূর্ণরূপে মানে চিন্তা মুক্ত হতে পারেনি, জড় ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে আছে, তারা এখন ধরে এই কৃষ্ণ কথার মধ্যে ঢুকতে পারবে না। বুঝতে পেরেছি? তারা ডুব দিতে পারবে না। সে এর জন্য আমরা গত 2 দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কথামৃত শব্দের মধ্যে দিয়ে গোপিকারা কি অনুধাবন করাতে চাচ্ছে। গতকালের ক্লাসে আমরা আলোচনা করেছি তপ্ত জীবন বলতে গোপিকারা কি বুঝিয়েছে, এর মধ্যে থেকে তপ্ত জীবনের মধ্যে থেকে আমরা জীবনের কি শিক্ষা নিতে পারি, যে ভগবানের কথা তপ্ত জীবনের জন্য যে সেটা কিরকম, তপ্ত জীবনটা কিরকম, আর এই তপ্ত জীবনে কি করে কথা দান করে, মানে রক্ষা করে না। তাই অমৃত হচ্ছে লিকুইড, আর তপ্ত মানে হচ্ছে আগুন। আগুনের উপরে যদি জল ঢালে, অমৃতের মতো জল ঢালে, তাহলে আগুন তো নিভে যাবে। এটা বলার পরে গোপিকারা কৃষ্ণ প্রশ্ন করেছে, হ্যাঁ আমি বুঝলাম, তোমরা বলছো যে এই কৃষ্ণ কথা হচ্ছে, আমার কথাগুলো হচ্ছে তপ্ত জীবনের জন্য, তোমাদের কে বলছে? তার মধ্যে থেকে স্পন্টেনিয়াস কোন লিরিক চলে আসবে, তাদেরকে কবি বলে। জন্য আচার্যগণ, যেরকম নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, ভগবানের কোন একটা লীলা চিন্তা করি, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে কবি। বুঝছো? আবার কবি বলতে যে শুধু কবিদের বোঝায় না, মনীষী, যারা তত্ত্বজ্ঞ, হ্যাঁ না, তাদের। তো বলছে কবি ভেরি রিতম, কবি ভি, কবির ভির পরে ইরিতম, ইরিতম শব্দের অর্থ হচ্ছে আরাধিত। প্রভু, আপনি যে আপনার কথা, আপনার কথা যে তপ্ত জীবনের জন্য, এটা শুধু আমরা বলিনি, কবিরা পর্যন্ত, বড় বড় মহাত্মা, মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসীরা বলতে বলছে। এবং আপনার এই কথা যে শুধু আমরা পান করে আমরা না হয় আপনার প্রতি কামী। ভালো করে বুঝুন, গোপিকারা এটা বুঝাচ্ছে যে আমরা না হয় আপনার জন্য কামী হয়ে গেছি, আমরা বেশ্যা হয়ে গেছি, আমরা আপনার প্রতি কামার্ত হয়ে গেছি। আপনার কথা প্রভু শুধু কামার্ত ব্যক্তিরাই যে আমার মতো, আমাদের মতো গোপীরা যে আকৃষ্ট হয় তা না, কবি ভীরিতম, যারা এই জগতে পরমহংস, কোন জগতে নারী পুরুষের কোনো অ্যাটাচমেন্ট তাদের মধ্যে নেই, ভৌতিক জগতের কোনো বস্তুর প্রতি অ্যাটাচমেন্ট নেই, তারা পর্যন্ত প্রভু বেঁচে আছে শুধুমাত্র আপনার এই কথা পান করে, কথা পান করে। আপনি হয়তো মনে করবেন আমরা তো আপনার প্রতি পাগল হয়ে গেছি, এর জন্য আপনার কথা আমাদের ভাল লাগে, আমাদের তপ্ত জীবনকে রক্ষা করে। শুধু প্রভু আমাদের জীবন না, আপনার যারা পরমহংস মহাত্মা, যারা কোনোদিন কোনো কিছুর মধ্যে যাদের আকর্ষণ নেই, তারা পর্যন্ত আপনার কথার দ্বারা কি হয় আকর্ষিত, তারা আপনাকে কি করে, আপনাকে কথার দ্বারা আরাধনা করে, কথা শুনে আপনার আরাধনা করে। কারণ ইরিতম শব্দের অর্থ হচ্ছে আরাধনা। তাই আপনার আরাধনা করে কিসের মাধ্যমে? আপনার কথার দ্বারা। বুঝতে পারছি? এখন আবার সেটা আচার্যগণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সনাতন গোস্বামী, এটা আবার শাস্ত্র থেকে রেফারেন্স দিয়েছে। কোথায়? কৃষ্ণ হয়তো প্রশ্ন করছে কোথায় আছে, আমি কোন জায়গায় বলেছি। ধরুন আমরা মনে করি মনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, কৃষ্ণ বলবে আমরা কোথায় বলছি, গোপীরা বলতেছে তুমি কোথায় বলছো, তাহলে শোনো, তুমি কোন জায়গায় বলছো যে এই কবিরা বা মহাত্মারা, তারাও পর্যন্ত আমার এই কথায় আনন্দ পায়, তারা এর থেকে ইয়ে পায়। তো তখন ভগবান বলছে যে ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে তুমি এই কথা বলেছ। ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। বুঝতে পেরেছি? ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক কি বলছে?
আসেই না। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ প্রিয়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। প্রভু, আপনার ভক্তরা, আপনি গীতায় বলছেন যে আমার যারা ভক্ত বা শুদ্ধ মহাত্মা, তারা কি করে কি করবে, এই তাদের মধ্যে যে দুঃখ কষ্ট, এই তপ্ত জীবন তারা কি করে মোচন করবে। বলছে আমার যারা ভক্ত, তারা সতত কি করে, পরস্পরের সঙ্গে বসলে পরে আমার মহিমা কীর্তন করে। এর জন্য প্রভু আপনার ভক্তরা বলেছে, আপনিও বলেছেন, তারা বলে যে আমরা যখনই দুঃখ কষ্টে থাকি পরস্পরে বসে আমরা আপনার আলোচনা করি, তার মাধ্যমে আমাদের ভিতর থেকে দুঃখ কষ্ট চলে যায়। গীতার নবম অধ্যায়ে আপনি বলেছেন, গীতা নবম অধ্যায়, এর জন্য আমরা বসে আপনার কথা আলোচনা করছি। তাই দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে, আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। এখানে বলছে না, ইরিতম শব্দের অর্থ কি, আরাধনা বা উপাসনা। এর জন্য প্রভু আপনি গীতায় বলছেন আপনার যারা ভক্ত, আপনার যারা একনিষ্ঠ, আপনার যারা কবি, তারা তাদের উপাসনার বস্তু কি, আপনার কথা। তাই প্রভু আমরা আপনার উপাসনা কথার দ্বারা করছি, হ্যাঁ না? কারণ এটা সাধুজন স্বীকৃত, সাধুদের দ্বারা স্বীকৃত। বুঝতে পেরেছি? এ কথা শুধু প্রভু আপনি গীতায় বলেননি, গোপীরা বলছে, ভাগবতেও বলা আছে। সনাতন গোস্বামী বলছে এই কথা শুধু ভগবান এখানেই বলেনি, বিশ্বনাথ চক্রবর্তী বলছে ভাগবতেও বলা আছে। কোথায়? ভাগবতমে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছে। প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকেও ভগবান এই কথা বলছে। কি বলছে ওখানে? বলছে, শৃণতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিচ্ছতাম। সুরিচ্ছতাম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, যিনি সাধুদের হৃদয়, তিনি তার পবিত্র কথা শ্রবণ কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনষ্ট করে। এই ভোগ বাসনার আর এক অর্থ কি? তপ্ত জীবন। তাই প্রভু আপনিও আপনার ভক্তদের বলেছেন, বড় বড় মুনি ঋষিদের, যে যদি তোমাদের হৃদয়ের মধ্যে ভোগ বাসনা বা কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে তোমরা পরস্পরে একসঙ্গে বসে আমার কথা আলোচনা করবে, তাহলে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে। তার মানে গোপীরা আমাদের শিক্ষা দিতে চাচ্ছে, আমরা যদি আমরা যদি আমাদের জীবনের দুঃখ কষ্টকে নিবারণ করতে চাই, তাহলে আমাদের পরস্পরে বসে কি করতে হবে? কৃষ্ণ কথা আলোচনা করতে হবে। আবার গোপীরা বলছে এটা আমরা বলিনি, এটা কিন্তু মুনি ঋষিরা বলে গেছে। অর্জুন যেরকম কৃষ্ণের সঙ্গে কথা বলতে গেলে কি বলছে প্রথম চ্যাপ্টার, কৃষ্ণ এটা আমি বলিনি, বেদে বলেছে, পুরাণে বলেছে। এর জন্য গোপিকারা আমাদের এখান থেকে আরেকটা শিক্ষা দিচ্ছে, কোন জিনিস আপনি যখন বলবেন, সেটা লবুক বা মনি ঋষি বা মহাত্মাদের দ্বারা সেটা কি হতে হবে? স্বীকৃত হতে হবে। বিনা স্বীকৃতিতে আপনি মনে করেন, আমি মনে করি, এইসব আমি তুমি মনে করেন, এ দিয়ে সংসার চলবে না, এ দিয়ে কোনো জিনিস প্রতিষ্ঠিত হবে না। আচার্যরা কি বলেছে, যে হ্যাঁ, তপ্ত জীবনের জন্য ভগবানের কথাই কি যথেষ্ট? যদি আচার্যরা লিখে থাকে তাহলে যথেষ্ট, যদি শাস্ত্রে লিখে থাকে তাহলে যথেষ্ট। তার মানে গোপিকারা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, কোন জিনিস যখন আমরা অ্যাকসেপ্ট করব, তার পিছনে সাধু শাস্ত্রের অ্যাকসেপ্টেন্স দরকার। যদি সাধু শাস্ত্রের অ্যাকসেপ্টেন্স না থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে গ্রহণ করা উচিত নয়, গ্রহণ করা উচিত নয়। এখন এই কথা আরো শাস্ত্রে আচার্যরা বলেছে, আরো কোন শাস্ত্রে আছে? এরপর আছে ভগবত গীতার
দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছে, দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছে, দশম অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? তিনি বলছেন যে 9 নম্বর শ্লোকে বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমাতে চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরে আমার কথা আলোচনা করে, আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। প্রভু কারা এরা? এরা হচ্ছে কবি বীরিতম, কবি লোকেরা, মানে মনীষীরা, মহাত্মারা, তারাই তো এটা করে না, যাদের চিত্ত প্রাণ সবকিছু কি করে দিয়েছে, আপনাকে জলাঞ্জলি, আপনাকে উৎসর্গ করে দিয়েছে। তাদের জীবনের আনন্দ শান্তি কি করে আসে? তাদের জীবনের আনন্দ শান্তি আসে আপনার কথা আলোচনা করা। এর জন্য প্রভু, আমরা আপনার কথা এর জন্য আলোচনা করছি, এর জন্য শুনছি। কেন? কারণ আপনার আচার্যগণ বলছেন, যারা জীবনে সবকিছু কৃষ্ণের চরণে দিয়ে দিয়েছে, তারা যদি এরপরে দুঃখ কষ্ট পায়, তাহলে তাদের কৃষ্ণের কথা আলোচনা করা উচিত, তাহলে তাদের দুঃখ কষ্ট। প্রভু, আমরাও তো ওই পরমহংসের মতো, সাধু সন্ন্যাসীদের মতো, হ্যাঁ, আপনাকে সবকিছু দিয়ে দিয়েছি। আপনিও তো মনে করতে পারেন আমরা পেশা, যাই হোক, সেটা আমরা সন্ন্যাসী না, আমরা খারাপ, কিন্তু দিয়ে তো দিয়েছি। সাধু সন্ন্যাসীরা যেরকম দিয়ে দিয়েছে আপনাকে সবকিছু, আমরাও না হয় প্রেমের জন্য, কামের জন্য, আমরাও তো আমাদের জীবন যৌবন সব দিয়ে দিয়েছি। এখন আমরা বাঁচবো কি করে? সাধু সন্ন্যাসীরা বাঁচে কি করে? কি করে বাঁচে? এখানে আপনি বলছেন, যারা আমাতে চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছে, সমর্পণ করেছে, এর মধ্যে গ্যাপ আছে। সমর্পণ করার পরেই বলছে তারা পরস্পরের মধ্যে আমার আলোচনা করে। তার মানে আমরা যদি এই কথাটা এইভাবে ধরি, যারা আমাকে সমস্ত প্রাণ চিত্ত সমর্পণ করেছে, তারা যদি দুঃখ কষ্টে পড়ে, জীবনটা যদি তাদের কষ্ট হয়, তাহলে তারা পরস্পরে আমার কথা আলোচনা করে, যে আজকে প্রভু থাকলে ভালো হতো, প্রভু এই থাকলে করতো। যেরকম আমরা দুঃখ কষ্টে পড়লে বলি না, না আজকে যদি আমার এই বাবা থাকতো, আমার মা থাকতো, আজকে আমার এই সমস্যাটা হতো না, তারা আমার কষ্টটা বুঝতো, হ্যাঁ না, আমাকে ঠিক রান্না করে খাওয়াতো, আমাকে ছেড়ে যেত না। এই জগতের মানুষ কি বুঝবে? সো প্রভু, আপনার ভক্তরা এইভাবে যখন তারা সমস্যায় পড়ে, তখন তারা চিন্তা করে হয়তো আমি ভজন করছি না, এর জন্য কৃষ্ণ দূরে চলে গেছে, এর জন্য আমাদের জীবনের সমস্যা। এর জন্য প্রভু, আমরাও তো আপনাকে সব দিয়ে দিয়েছি, এখন আমাদের জীবনটাই তপ্ত হয়ে গেছে। এর জন্য আমরা মনে করছি, আপনাকে ডাকলে, আপনার কথা শ্রবণ করলে আমাদের জীবনটা বাঁচবে। এর জন্য আমরা আপনার কথা শ্রবণ করছি। চিন্তা করুন কৃষ্ণের কথার মাহাত্ম্য কি। এরপর আচার্যগণ বলছে, শুধু এটা গীতার 63 নম্বর, মানে সরি, দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কেন বলছে? আরো রেফারেন্স আছে, আরো প্রভু আপনি কত জায়গায় বলেছেন যে কবির রীতম, ভগবানের কথা, বড় বড় মুনি ঋষি সাধু সন্ত, তারা পর্যন্ত ভগবানের কথার দ্বারা কৃষ্ণকে আরাধনা করে, কৃষ্ণকে সন্তুষ্ট করে, ভগবত ধামে চলে যেতে পারে, ভগবত ধামে চলে যেতে পারে। তাই আপনারা অনেক সময় বলতে পারেন, প্রভু আপনি খালি এগুলো পড়াচ্ছেন, কোথায় এত কথা শুনতে হবে? এগুলো খালি আপনি আমাদের 3-4টা ক্লাস দিচ্ছেন। হ্যাঁ, এখন বাংলাদেশে রাত্রি 10টা বেজে গেছে, রাশেশ্বরী মাতাজি কি করে কষ্ট কষ্ট করে চোখটা ডলতেছে, হ্যাঁ না, কিন্তু মোবাইল নিয়ে রাত্রি রিল দেখে তার বান্ধবী, হ্যাঁ না, তখন বা রাত্রির 12টা পর্যন্ত কথা বলবে স্বামীর সঙ্গে, এরপরে শুরু করবে মহাভারত রামায়ণ, তারপর সেখান থেকে চলে যাবে প্রেম লীলায়, রাত্রি 12টা 1টা পর্যন্ত চলতে থাকবে। তখন চিন্তা হবে না, শুধু ক্লাসের সময় চিন্তা হবে যে 10টা বেজে গেছে, এখন উনি ঘ্যানর ঘ্যানর করছে। এ কোন জায়গায় লিখছে এত পড়তে হবে? গোপিকারা এরকম কৃষ্ণ প্রশ্ন করছে, কোন জায়গায় লিখছে আমার কথা শুনলেই তপ্ত জীবন হবে? গোপিকারা বলছে, কোন জায়গায় বলছে? দেখেন আপনার সাধুরা কি করছে। কবির বীর ইতম, যারা কবি বি, তাই না, কবি বি ইরিতম, তারা পর্যন্ত আপনাকে আরাধনা করে, পূজা করে, আপনার গাথা গায়, শুধু বেঁচে থাকার জন্য। তাদের জীবনে খাওয়া দাওয়া হচ্ছে আপনার কথা, কথা। তা আমরা তো ওনাদের দেখে শিখেছি, তাহলে আপনার সাধুদের বলেন
যেন এইসব কথাবার্তা না করে, তাহলে আমরা মনে করব আপনার কথা দিয়ে মনে হয় বাচ্চা যায় না। কৃষ্ণকে কিভাবে আটকিয়ে দিচ্ছে। তো এই কথা আরো কোথায় সনাতন গোস্বামী তারপরে বিশ্বনাথ চক্রবর্তী বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 265 নম্বর শ্লোকে বলছে, 265 নম্বর শ্লোকে বলছে যে সাধু মহাত্মা আপনার কথা শুনে ভগবত ধাম চলে গেছে, তাদের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা নিবৃত্ত হয়ে তারা ভগবত ধাম চলছে। কোন শ্লোক? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, আহ, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, অভত বৈয়া সখী কীর্তনে, প্রহ্লাদ শরণে অগ্রি, তৎ অগ্রি ভজনে লক্ষ্মী, প্রীতু পূজনে অক্রুর্তু অভিব বন্দনে, কপিপতি দাস্যে অথ সখ্যে অর্জুন সর্বস্ব আত্মনিবেদন, বলি অভূত কৃষ্ণ আপতি এষাম পরা। অনুবাদ: শ্রী বিষ্ণুর কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, তারপর হচ্ছে পাদপদ্মে সেবায় লক্ষ্মী দেবী, পূজনে পৃথু মহারাজ, অভিবাদনে অক্রূর, দাস্যে হনুমানজি, সখ্যে অর্জুন, তার কাছে আত্মনিবেদন করার মাধ্যমে বলি মহারাজ, এইভাবে সকলেই কৃষ্ণের পাদপদ্মের আশ্রয় লাভ করেছে, আশ্রয় লাভ করেছে। তাই দেখুন প্রভু কবি বিরিতম, সমস্ত বড় বড় কবি মুনি ঋষি তারা আপনার চরণে আশ্রয় কি করে লাভ করেছে? শুধুমাত্র আপনার কথা শুনে। তারা বেঁচেও গেছে, আবার মৃত্যুর পরে তারা ভগবত ধামে গিয়ে আপনার চরণ আশ্রয় প্রাপ্ত হয়েছে। তাই এমনিতে আমরা আপনার কথা বলিনি যে তব কথামৃতম তপ্ত জীবনম, সাধুরা পর্যন্ত গ্যারান্টেড করে গেছে আপনার মুনি ঋষিরা। এবার আপনি কি করবেন বলেন? আপনি তো বলছেন তোমরা আমার প্রিয় না, তোমরা আমার প্রিয় না, বাট সাধুরা আমার প্রিয়, কারণ আমরা হচ্ছে কামী, আমরা স্বামী ছেড়ে আপনার সঙ্গে লীলা খেলা করতে আসছি, আমরা খারাপ না ভাই, আমরা খারাপ, আমরা আপনার কথার প্রতি প্রেমে করে গেছি, কারণ আমরা তখন কামী হয়ে গেছি আপনার প্রতি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে সাধু মহাত্মা, তারা কেন আপনার কথার মধ্যে এত বাসনা যুক্ত, আসক্তি যুক্ত, কামনা যুক্ত হয়েছে? তার মানে আপনার কথার মধ্যে স্পেশালিটি আছে, স্পেশালিটি আছে। যারা নিষ্কামী, যারা পরমহংস, সম্পূর্ণরূপে নির্লিপ্ত এই জড়জগতের প্রতি, তারা পর্যন্ত, যাদের মধ্যে আত্মারাম মনয়, যারা আত্মাতে রমণ করে, জগতের কোনো কিছুর প্রতি যাদের আকর্ষণ নেই, তারা পর্যন্ত প্রভু আপনার কথায় আকর্ষণ হয়ে যায়, তারা পর্যন্ত। তাই আমরা কেন আপনার কথার প্রতি আকৃষ্ট হব না? আপনার এই ভগবত তত্ত্বের প্রতি আমরা কেন আকৃষ্ট হব না? আচার্যগণ বলছেন, আরো শ্লোকে বলেছে ভগবান, নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে, বুঝতে পেরেছেন? নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে, কি বলছে? নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোক, সবই মন কৃষ্ণ পদারয় বিন্দ, বাসাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণেন, করো হরে মন্দির মার্জনাদিষু, শ্রুতিম শ্রুতিম চকার অচ্যুত সকথা উদয়ে। এবার দেখুন আপনার পরম ভক্ত, বড় কবি অম্বরীশ মহারাজ সর্বদা তার মনকে কৃষ্ণের পাদপদ্মে তার বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের গুণমহিমা বর্ণনা করে, তা শ্রবণ করে, তার হস্তাদি দ্বারা হরিমন্দির মার্জন করে, আর তার কর্ণ দ্বারা 24 ঘন্টা আপনার কথা শ্রবণ করে, শ্রবণ করে। আর সে বলে এই কথার মধ্যেই জীবন। তাহলে বলুন প্রভু, এবার আপনার কথায় আমরা কেন আকৃষ্ট হব না? অম্বরীশ মহারাজ বলছে আমার কানটা শুধু কৃষ্ণ দিয়েছি তার কথা শুনতে, আর ওই শুনে শুনে আমি বেঁচে আছি, নাহলে তো আমি এতদিন মরে যেতাম, আমি এতদিন মরে যেতাম।
প্রভু আমার এই বাক্যটা দিয়েছি কৃষ্ণ শুধুমাত্র আপনার গ্রন্থ পড়ার জন্য। তো এ আপনার সব লোকজন বলছে, আমরা না হয় আপনার না, আপনি আমরা তো আপনার কেউ না, কিন্তু যারা আপনার তারা বলছে তোমার কোনো কিছু সমস্যা, কৃষ্ণের কথা শোনো, তোমার মনোকামনা পূর্ণ হবে। এর জন্য আমরা গেছি। কৃষ্ণ তো মাথায় হাত, আরে গোবিন্দ আমি কেন বললাম, এ না বললে তো গোপীদের কাছ থেকে বেঁচে যেতাম। এখন তো মারছে, ওরা তো এমন দলিল নিয়ে টান ধরেছে, যে দলিল তো একবারে পাক্কা দলিল, পাক্কা দলিল, বুঝতে পেরেছে? এজন্য সতী মাতা তো বলতে পারবে, কৃষ্ণের সঙ্গে তো লড়াই করতে পারবে, যে তুমি আমাকে এই পর্যায়ে আনছো, আমি কি করবো, আমাকে তো ওই যে তুমি বলছো একজনের সুন্দর নিত্যান্ত বাবু খালি আমার ক্লাস করাইতেই আছে, বলছে নো রেস্ট, ক্লাস করতেই হবে। এখন যদি আমি গোলক বৃন্দাবন না যেতে পারি, বসতে বসতে আমার কোমর সোজা হয়ে গেছে, গৌরাঙ্গ বাবু তো ধরবে গৌরাঙ্গকে, এই গৌরাঙ্গ কোথায় যাচ্ছিস আমারে ছেড়ে, আমার মেরুদণ্ড সব কোমর টোমর সব নষ্ট হয়ে গেছে, তারপর আমি ঘন্টা বাজে বসে ওনার এই জ্ঞানর জ্ঞানর ক্লাস শুনেছি, আমারে ছেড়ে কোথায় যাচ্ছ গৌরী? হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? এর জন্য ভগবানের কবি বিরুদ্ধে, এর জন্য গোপীরা বলছে, আপনার ভক্তরা বলছে আপনাকে আরাধনা করে কথার মাধ্যমে। আমাদের বুঝতে হবে এই কথাগুলো গোপীরা আমাদের কি বলছে। আমাদের মনে অনেক সময় দূর এই প্রভু খালি কথা শোনায় কথা শোনায়, বলে কি দূর পূজা পাঠ করলেই হবে, সংসার ছেলে মেয়ে দেখলেই হবে। তা আমাদের মধ্যে এগুলো শুনে আমরা গোপিকারা আমাদের বলছে, ওরে পাগল, আমরা বলিনি, কৃষ্ণের পরম ভক্ত পরমহংসরা বলছে জীবনে তোমার কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আজকে গীতায় বলছে না কৃষ্ণ, তুমি যদি ফল ডাউন করো, প্রেসক্রাইব ডিউটি না করো, ঠিক মতন সবকিছু দেখভাল না করো, কোনো কারো প্রতি রেসপন্সিবিলিটি ঠিক মতন না নিবে আসো, শুধু আমার সঙ্গে যুক্ত থেকে আমার কথা শোনো, নাম করো, আমি সব সমস্যার সমাধান করে দেবো, সব থেকে মুক্ত করে দেবো, সব থেকে। মানুষ পরীক্ষিত মহারাজের মতো যদি আমাদের দশা হতো, হ্যাঁ না, যদি ললিতা করে মাতাজির এরকম দশা হতো যে 7 দিনের ডেড লাইন পাচ্ছে, তাহলে উনি চিন্তা করতো স্বামীর ঘুমাইতেই দিত না, এই চলো টর্চ লাইট দিয়ে খুঁজি আমরা কোনো দুইটা ছেলে পাওয়া যায় কিনা, আমার মেয়েদের বিয়ে দিয়ে যেতে হবে, মেয়েদের বিয়ে দিয়ে যেতে হবে, আর তুমি তাড়াতাড়ি চলো, ব্যাংকের লোকেরা ঘুমিয়ে গেল, তার বাড়ি চলো, তাড়াতাড়ি সব দলিল ডিট মিট সব বানাই যেতে হবে, আমার ডেড লাইন এসে গেছে। আর পরীক্ষিত মহারাজ কোন জায়গায় কি রাখছে বৌড়ে ছেলে মেয়ের এগুলো বুঝাতে গিয়েছে, তিনি বসে গেছে ভাগবত শুনতে, যা বুঝানোর যা কিছু কৃষ্ণ বুঝাবে, বুঝতে পেরেছেন? কৃষ্ণ বুঝাবে। তো এর জন্য গোপিকারা আমাদের মধ্যে এই এই আশ্বাস দিতেছে যে হে জীব, আমরা শুধু বলিনি যে আমরা, তোমরা হয়তো মনে করতে পারো আমরা প্রেমিক তো এর জন্য আমরা একটু বড় বড় বলছি বেশি কথা, কৃষ্ণের কথাই সব, কারণ প্রেমিকেরা তো বলবেই, নিজের স্বার্থ আছে। কিন্তু যারাই ভগবত জন, যারা মুনি ঋষি সাধু মহাত্মা, কবি মানে কি যারা সাধু মহাত্মা নিষ্কামী পরমহংস সন্ন্যাসী, তাই না? আবার কবি বলতে আবার এও বুঝায় চৈতন্য মহাপ্রভু, যারা এই জগতের সম্পূর্ণরূপে নিষ্কামী, তারা আরাধনা করেছে। চৈতন্য মহাপ্রভু সারা রাত কৃষ্ণকে আরাধনা করেছে কিসের দ্বারা? শুধু নাম জপ আর কথার দ্বারা। তিনি পুরো রাত ভরে কি করত? এই স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছে কি করতো, রাত ভর খালি এই কৃষ্ণ কথা আলোচনা করত, গোপীদের সঙ্গে কৃষ্ণের বিরহ লীলা, গোপী গীত এই আলোচনা করতো, আর দিনের বেলায় উনি প্রচার কার্য করতেন, বুঝতে পেরেছে? এর জন্য আমাদের জীবনে ভগবানকে আরাধনা প্রসন্ন করার একটাই, যদি আমরা 24 ঘন্টা কৃষ্ণের কথার মধ্যে ডুবে থাকি, ডুবে থাকি, শাস্ত্রে বলছে। এরপরে বলছে ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম অধ্যায়ে আপনার প্রথম ভাগের দ্বিতীয় অধ্যায়ের 101 নম্বর শ্লোকে বলছে, 101 নম্বর শ্লোকে বলছে কি বলছে, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে, উৎপাতৈব কল্পতে। তার মানে প্রভু আপনার ভক্তরা বলে গেছে, আপনাকে যে আমরা আরাধনা করব,
আপনার কবিরা বলেছে, আপনার মনীষীরা, আপনার ভক্তরা বলছে, আমরা যদি আপনার কথা শ্রবণ করে, এই শ্রুতি স্মৃতি পুরাণাদি, তার মানে এগুলো হচ্ছে শাস্ত্র, তার মানে আপনার এই শাস্ত্র কথা শ্রবণ না করে যদি আমরা আপনাকে ডাকাডাকি করি, এটা হচ্ছে সমাজের একটা উৎপাত। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিংবিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। তার মানে আপনার এই শ্রুতি স্মৃতি পুরাণাদি যদি কেউ নিত্য শ্রবণ না করে ভক্তি করে, এটা সমাজে একটা উৎপাত সৃষ্টি করবে, উৎপাত সৃষ্টি করবে। এই যেরকম আমি বললাম না, প্রেমানন্দ বাবারে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা মানে ব্যান্ড পার্টি, এই সেই বক্কর চক্কর বারবেল নিয়ে আসে, পিটা পিটি করে। এ জানেন এখনো শ্রুতি স্মৃতি পুরাণাদি বলেন পড়েনি, যে একজন মহাত্মাকে, একজন মানে সাধু মহাত্মাকে যদি অভ্যর্থনা জানাতে হয়, তো ভগবানের নামের দ্বারা তাকে অভ্যর্থনা দ্বারা জানাতে হয়। তো এতে কি করে, আশেপাশের লোকজনের উৎপাতের সৃষ্টি করে। এর জন্য যদি গোপিকারা এটা বুঝাচ্ছে, আমরা যদি সাধু মুনি ঋষিদের কথা অনুসারে যদি আমরা ভগবানকে না ডাকি, তাহলে আমরা সমাজে শুধু উৎপাত সৃষ্টি করব। এর জন্য আমাদের কি করতে হবে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পড়তে হবে, গীতা ভাগবত পড়তে হবে, সেই কথা শুনতে হবে, তাহলে আমরা জানবো। হ্যাঁ না? এই যে রথযাত্রা আসছে, কি করে ভগবান জগন্নাথকে প্রসন্ন করব, কি নিয়ে যাব, কি করলে জগন্নাথ প্রসন্ন হবে, হ্যাঁ না, কিভাবে রথযাত্রা পালন করলে জগন্নাথ প্রসন্ন হবে, আমাকে কৃপা করবে, এগুলো জানতে হবে। এগুলো জানতে হলে কি করতে হবে, শুনতে হবে। কাদের কাছ থেকে? মনীষীদের কাছ থেকে। বুঝতে পারছি? এর জন্য গোপীরা বলছে, এরপর আরো শ্লোকে বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে, কি বলছে, ভগবানের কথার মাহাত্ম্য কি। ভগবানের কথার মাহাত্ম্য বলতে তারা বুঝেছে, প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক, তৎশ্রদ্ধানাম মুনায় জ্ঞানম বৈরাগ্য যুক্তা পশ্যন্তি আত্মনি চ আত্ম ভক্তা শ্রুত গৃহীতা গৃহীতা। তার মানে বলছে, অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ, যারা অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় নিশ্চয় মুনিগণ জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময় সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয় পরম আত্মারূপে সেই তত্ত্ব বস্তুকে দর্শন করে। তো দেখুন প্রভু, আপনার ভক্তরা বলছে, আপনাকে যদি সদা সর্বদা হৃদয়ের মধ্যে ধারণ করতে হয়, জীবনের দুঃখ কষ্টকে নষ্ট করতে হয়, তাহলে যেন, আপনার ভক্তরা বলছে, আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি মনোযোগ সহকারে, তাহলে আমরা আপনাকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবো। তাই প্রভু, আমরা তো খুব কষ্টে আছি, এর জন্য আমরা আপনার কথা শুনছি, কারণ এর মাধ্যমে আপনি আমাদের হৃদয়ে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলুন। তো শ্লোকটা কোথায় থেকে জানি তো, এটা লিখতে বলছি, পারিনি শ্লোক। ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে, যে মুনিগণ তাদের জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে, শুধু জ্ঞান বৈরাগ্য দিয়ে আপনাকে হৃদয়ের মধ্যে আনতে পারে, জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে নিত্য শাস্ত্র গ্রন্থ শ্রবণ কীর্তনের মাধ্যমে তারা আপনার প্রেমময় সেবা করে। তাই আপনার প্রেমময় সেবার, গোপিকারা বলছে, ভগবানের প্রেমময় সেবার সবচেয়ে বড় ওয়ে কি, সেটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। আমরা এই জগতে প্রেমময় সেবা বলতে কি বুঝি, গোলাপ ফুল নিয়ে যাওয়া। আমরা মনে করি প্রেমময় সেবা মানে জগন্নাথের জন্য কাঁঠাল নিয়ে যাওয়া, জগন্নাথের জন্য কলা নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভগবানের প্রেমময় সেবা, আচার্যরা কি বলছেন, ভগবানের কথা, ভগবানের কথা। যখন আপনি জগন্নাথের কথা আপনি শ্রবণ করেন, সেই অনুসারে আপনার চিত্ত এরকম ভাবে ধাবিত হয়, তাহলে ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হন। এরপর শুধু এখানে বলি ক্ষান্ত নয়, এরপর চৈতন্য চরিতামৃতের আদি লীলার
দ্বিতীয় অধ্যায়ের 117 নম্বর শ্লোকে বলছে, চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় অধ্যায় 117 নম্বর শ্লোকে বলছে, অল সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তাই অলস বশত পাঠক যেন সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কেননা এই সমস্ত আলোচনার মাধ্যমেই মন সুদৃঢ় ভাবে কৃষ্ণে অনুরক্ত হয়। এর জন্য প্রভু আপনার ভক্তরা বলছে আমরা যেন অলস বসে না থাকি, 24 ঘন্টার যেন আপনার কথা স্মরণ করি, আপনার কথা শ্রবণ করি, তাহলে আমাদের কি হবে, কখনো অবহেলা না করে, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে আপনি সম্পূর্ণরূপে প্রবিষ্ট হয়ে থাকবেন, সম্পূর্ণরূপে প্রবিষ্ট হয়ে থাকবেন। এ তো প্রভু আপনার শাস্ত্রে আপনার ভক্তরাই বলেছে, বা আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তাই না? এবার আরো কোনো যে আর কোথায় বলা হয়েছে, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, বরিয়ান এষতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রুত বেদিষু য পরমম। হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা সমস্ত মানুষের পরম হিতকর এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। সুখদেব গোস্বামী বলছে, প্রভু সুখদেব গোস্বামী বলছে যে এই জগতে যদি জীবের কোনো পরম হিতকর বস্তু হয়, সে হচ্ছে তত্ত্বদ্রষ্টা মহাত্মার মুখ থেকে হরিকথা শ্রবণ করা, হরিকথা শ্রবণ করা। বুঝতে পেরেছেন? এর জন্য তারপরে বলছে, আরো আচার্যরা বলছেন আরো কোথায়, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছে, কি বলছে, মুনয় সাধু পৃষ্ঠ অহম ভক্তি বিলোক সর্বমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন যেনাত্মাসু প্রসীদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থই প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আপনাদের এই প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক, তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। এই যে প্রভু আপনি ভক্তদের বলেছেন, যদি কেউ কৃষ্ণের প্রসঙ্গে আলোচনা করে, কৃষ্ণের কথা শ্রবণ করে, তাহলে কি হবে, তিনি সম্পূর্ণরূপে প্রসন্ন হন তার প্রতি, তাকে তিনি দর্শন দান করেন, তাকে তিনি দর্শন দান করেন। তা আপনার ভক্তরা বলছে, আপনি ভক্তদের বলছেন যে যারা আমার নিরন্তর হরিকথা শ্রবণ করে তাদের চিত্তের প্রসন্নতা আমি দান করি। এরপর প্রভু আরো বলছেন, আচার্যগণ বলছেন, ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছে, ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক কি, বহুনাম জন্ম জন্মান্তে জ্ঞানবনম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মে যারা আপনার কথা শ্রবণ করতে করতে জ্ঞানবান হয়েছে, তারাই আপনার চরণে আত্মসমর্পণ করে, তারাই তাদের হৃদয়ের জ্বালা মিটাতে হলে তারা বুঝতে পেরেছে আমরা এতদিন যা জ্ঞান যোগ ধ্যান যোগ এগুলো করেছি সব ফালতু, একমাত্র আপনার কথা শ্রবণ করলেই আমাদের জীবনের তাপ দুঃখ কষ্ট বেদনা সব দূরীভূত হবে। এর জন্য প্রভু আপনার কথা আমরা শুনি, এর জন্য প্রভু আমরা বলেছি যে তব কথা অমৃতম তপ্ত জীবনম। এর জন্য আমরা সব কাজ বাজ বাদ দিয়ে শুধু আপনার নিরন্তর কথা শুনছি।
বুঝতে পেরেছেন? অচ্যুতা প্রিয়া মাতাজি ভগবত ধামে গিয়ে বলবে, কিরে অচ্যুতা, তুই ছেলের বিয়েটা ভালো করে দেসনি, কি করে দেব প্রভু? সুন্দর নিত্যান্ত প্রভু আপনার শাস্ত্র থেকে শুনেছে আপনার কথা শুনলেই নাকি ছেলের বউ সুন্দর চলে আসবে ভগবত ধাম থেকে। এর জন্য আমি তো কথার মধ্যেই রমণ করেছি। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমি শাস্ত্রে বলছি, ঠিক আছে এরে পাস করাই দাও। মনে করছি এরে আমি আটকাই দেবো, কিন্তু আমার চেয়েও ট্যালেন্টেড। এর জন্য গোপিকারা কতটা ট্যালেন্টেড, বলছে আমরা আপনার কথা শুনে বাঁচতেছি, আপনি বলবেন আমরা কামি হয়ে গেছি। তারপরে সাধু সন্তরা এই কথা বলছে কেন? সাধু সন্তরা এই কথা বলছে কেন? তারা দেখুন শাস্ত্রে ভুরি ভুরি ভাবে কি করেছে, ভগবানের কথা শ্রবণের, ভগবানের নাম শ্রবণের মহিমা বর্ণনা করছে। এরপরে কি বলছে? এর জন্য বলছে যে যারা বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, তারাই হচ্ছে মহাত্মা, তারাই হচ্ছে মহাত্মা। এরপরে আরো বলছে, ভগবান ভগবদ গীতার নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে আরো একটা বলছে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, তার মানে প্রভু আপনার কথা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য থেকে গুহ্যতর অতি পবিত্র প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধি এবং প্রকৃত ধর্ম, এই জ্ঞান অব্যয় সুসাধ্য। তাই আপনি বলছেন ধর্ম করতে আমাদের না, আপনি বলছেন আমাদের ধর্ম করতে। কি ধর্ম? স্বামীর কাছে যাও, তার দেখভাল করো, ছেলে মেয়ের কাছে যাও, তার দেখভাল করো। প্রভু আপনি তো গীতায় বলে দিয়েছেন সবচেয়ে বড় ধর্ম হচ্ছে আপনার এই গুহ্যতরকে গুহ্যতর জ্ঞান শ্রবণ করা। আপনি গীতার মধ্যে বলছেন, এখন আমাদের দোষটা কি? আপনার সাধু সন্তরাও তাই করে, তারা বউ বাচ্চা ছেলে মেয়ে পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে ছোটবেলা থেকে আপনার কথা শুনে। এবার বলুন দোষটা কার? দোষটা কি আমাদের? এরপরে আপনি এখানেই না, আরো বলেছেন কোথায়, ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলেছেন, ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, সেখানে কি বলছেন, ন যৎ বচ চিত্রপদম হরে যশ জগত পবিত্র প্রগৃহীত কচ্ছিৎ তত্ত্ববায়সম তীর্থ উশন্তি মানসান যত্র হাসা নিরমন্তি উশিক্ষয়া। অর্থাৎ যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বর্ণনা করেছেন। ভগবত ধামে নিবাসকারী পরমংসরাও সেখানে কোন রকম আনন্দ অনুভব করে না। তার মানে প্রভু আপনার শুদ্ধ ভক্তরা বলেছে, কি বলেছে, যারা এই জগতে কৃষ্ণ কথা শ্রবণ করে না বা বলে না, তাদের এই কথাগুলো হচ্ছে কাকের নিরর্থক ক্যাকা আওয়াজের মতো। তা আমরা এমনিতে বলেছি যে তব কথামৃতম তপ্ত জীবনম, এর জন্য তো এদের কথা শুনেই আমরা আর কোনো আলোচনা করি না, শুধু আপনার আলোচনা করি, কোনো সংসার ছেলে মেয়ে ঘর বাড়ি এগুলো নিয়ে আলোচনা করি না। আমরা খালি কি করি, 24 ঘন্টা আপনার আলোচনা করি, কারণ আপনার ভক্ত বলেছে ভাগবতমে যে যে ব্যক্তি কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথা আলোচনা করে সেটা হচ্ছে কাকের আওয়াজের মতো, শুধু ক্যাকা আওয়াজে ডিস্টার্ব করে। এর জন্য আমরা আপনাকে ডিস্টার্ব করছি না, আপনাকে ডিস্টার্ব করছেন, এর জন্য আপনার কথাই আপনাকে শোনাচ্ছি যাতে আপনি আনন্দ পান। তারপরে যদি আমাদের একটু দর্শন দেন। বুঝতে পেরেছি? এখানেই ক্ষান্ত না, তারপর আবার আছে প্রভু ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, পক্ষান্তরে যে সাহিত্য অনন্ত অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ লীলা যশ আদির বর্ণনায় পূর্ণ, তার দিব্য শব্দ তরঙ্গে পূর্ণ এক অপূর্ব সৃষ্টি, এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনের এক বিপ্লবের সূচনা করে। তাই প্রভু আমরা তো উদ্ভ্রান্ত হয়ে গেছি। তা আপনার সাধুরা বলছে যারা পাগল,
কৃষ্ণ প্রেমের পাগল, তারা যদি তাদের এই পাগলামিকটাকে একটু কন্ট্রোল করতে চায়, তাহলে যেন 24 ঘন্টা আপনার এই উচ্চ সাহিত্য আলোচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ চিত, সৎ ও নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করে, কীর্তন করে, গ্রহণ করে, তাদের জীবনকে ধন্য করে। তা আমরা কি করব? আপনার সাধুরা বলছে যারা পাগল, যাদের মাথায় কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে, তারা যদি নিরন্তর আপনার কথা আলোচনা করে, শ্রবণ করে, তাহলে আপনি বলছেন তাদেরকে আপনি আপনার পাদপদ্মে ঠাঁই দিবেন। আমরা কি করব? কৃষ্ণ কথার কি মহিমা দেখো, কৃষ্ণ কথার কি মহিমা। পাগল, কোনো কিছু মাথায় কাজ করে না, শুধু বসে বসে আপনি ভগবানের কথা শোনেন, তাতে আপনি উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? উদ্ধার হয়ে যাবে। এর জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছে, নরোত্তম দাস ঠাকুর কি বলছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে, কদর্চ ভক্ষণ করে, তার জন্ম অধোপাতে যায়। প্রভু আপনার পরম ভক্ত, আপনার পরম ভক্ত নরোত্তম দাস ঠাকুর বলেছে, কবি বীরিতম, এ মহান বড় কবি, সে বলেছে যে ওই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড এইসব পারিবারিক আলোচনা, সংসারের আলোচনা করে, তারা শুধু কি করে, নানা জনি ঘুরে ফিরে বেড়ায়। আর অমৃত বলিয়ে যা খায় তা হচ্ছে বিষ। নানা জনি সদা ফিরে, কদর্য ভক্ষণ হয়, তার জন্ম অধপাতে চায়। এর জন্য প্রভু আমরা এইসব জিনিস বিচার করে আমরা কি গ্রহণ করছি? তব কথা অমৃতম, তব কথা অমৃতম, তপ্ত জীবনম। প্রভু এখানেই ক্ষান্ত হয়নি, আবার পদ্ম পুরাণে বলছে, প্রভু পদ্ম পুরাণে কি বলছে? প্রভু পদ্ম পুরাণে বলা হয়েছে, পদ্মপুরাণ হচ্ছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় শুভা, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আপনি নারদকে এই কথা বলছেন, কবি বিরিতম, সেই কবি, নারদ কবি কে আপনি এই কথা বলছেন। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে 24 ঘন্টা আমার লীলা বিলাস আলোচনা করে, আমি সেখানে বসে থাকি, আমার সেইটাই হচ্ছে নিবাস। তো বলুন প্রভু, কেন আমরা আপনার কথা বলবো না যে তব কথামৃতম অমৃতম তপ্ত জীবনম। ভগবানের কথার মাহাত্ম্য দেখুন, শ্রবণ করা, এই যে আপনাদের বসিয়ে রাখি এমনিতে, এ কোনো লসের জন্য না। এতগুলো মুনি ঋষি এত জায়গা থেকে পদ্ম পুরাণ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, এ আপনারা বলতে পারবেন। এই খাতা নিয়ে যাবেন যখন কৃষ্ণ নরকের দিকে পাঠাবেন, এই সম্রাট ওয়েট করো, বসকে ডেকে আনো, তাহলে কথা আছে। কি করবে তুমি বসের সঙ্গে? আরে এই যে দলিল দস্তাবেজ নিয়ে আসছি দেখো না, সব লেখা আছে যে এত বছর ধরে শ্রবণ করেছি, এই এই জায়গায় উনি বলেছে, এখন আবার কিসের নরক? আমি একটু ভুলভাল করেছি, পিজা একটু খেয়ে ফেলেছি, পাস্তা, সমস্যাটা কি? কিন্তু কথা তো শুনেছি। কৃষ্ণ বলবে, স্যার স্যার স্যার, তাড়াতাড়ি দলিল বের করে, বেইজ্জতি হয়ে যাবে, ঢুকাই দেয়, রাশেশ্বরীকে ঢুকাই দেয়, রাশে ঢুকিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তখন রাশেশ্বরী মাতাজি খাতার মূল্য বুঝবে, আরে এই খাতাটা যদি না লিখতাম না রে, আজকে আর এই রাস দেখা হইতো না, চলে গেছিলাম তো নরকের দিকে। এই খাতা দেখি কৃষ্ণ ভয় পেয়ে গেছে, যে মারছে রে, যে নোট করছে, এরে আর গোলক বৃন্দাবন সারা। ডলি মাতাজি যখন খাতা দেবে, বলছে তোর নাম ডলি কে রাখছে রে, হ্যাঁ? তোর মাকে আমার জিজ্ঞেস করতে হবে, তুই তো আমাকে, ডল হলে বুদ্ধি শুদ্ধি কম হয়, তোর বুদ্ধি দিক খাতা নিয়ে আসছিস, দলিল পত্র নিয়ে আসছিস সেই গোলক বৃন্দাবনে, আর খাতা খুলিস না, বেজ্জতিতে পড়ে যাবো। বুঝতে পেরেছেন? এত জায়গায় ভগবানের কথা শ্রবণের মহিমা বলছে, এ শেষ হয়নি। তারপরে হচ্ছে ভাগবতমের
দ্বিতীয়, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছে, 8 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোক, ধর্ম অনুষ্ঠিত পুংসাম বিচক্ষেণ কথাসু যৎ আহ, কথাসু যৎ উৎপা ন উৎপাদয় যদি রতিম শ্রম এব হি কেবলম। প্রভু, আপনি বলেছেন মানুষের উত্তম রূপে অনুষ্ঠিত বর্ণাশ্রম যদি কৃষ্ণ কথায় রতি উৎপাদন না করে, তাহলে তার সেই ধর্ম এসে শ্রম এবই কেবল। প্রভু, আপনি আমাদের পাঠাচ্ছিলেন স্বামীর কাছে যাও, বাল বাচ্চা দেখো, ওদের রান্না বান্না করো, হ্যাঁ না, পিঠা পায়েস বানিয়ে খাও, যদিও এখন গরম, এখন আমের জুস বানিয়ে খাও, এতেই। কিন্তু আপনি তো বলে রেখেছেন এইসব বর্ণাশ্রম ধর্ম করলে আমার ধামে আসতে পারবে না। যে ব্যক্তি এই সমস্ত করে যদি তার ভগবানের কথার মধ্যে রুচি না আসে তাহলে তার ওই শ্রম এবহি কেবল। তাহলে প্রভু, আমরা ওই ঘরের মধ্যে বসে এই পিঠা পায়েস বানালে কাজ হবে? এর জন্য আমরা বলছি প্রভু, তব কথামৃতম তপ্ত জীবনম, তপ্ত জীবনম, এসব আপনার সাধু সন্তরা লিখে গেছে ভাগবতে। এবার আবার কোথায় বলছে প্রভু? আরো বলেছে আপনার সুখদেব গোস্বামী, আপনার অবতার, ভাগবতমের 12 স্কন্ধের 13 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে, ভাগবতমের 12 স্কন্ধের 13 অধ্যায়ের 18 নম্বর, শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম যৎ বৈষ্ণবানাম প্রিয়ম। বলছে শ্রীমদ ভাগবত হচ্ছে অমল পুরাণ, এটা বৈষ্ণবদের কাছে সবচেয়ে প্রিয় গ্রন্থ। তা দেখুন প্রভু, আপনার থেকেও ভক্তরা বলছে আপনার থেকেও প্রিয় হচ্ছে তার ভাগবত। এর জন্য আমরা বলছি তব কথামৃত, এর জন্য আমরা আপনার কথা আমি আলোচনা করছি। এরপর শুধু প্রভু এখানে না, চৈতন্য মঞ্জুর সাথেও বলেছে, চৈতন্য মঞ্জুর সাথেও বলেছে, চৈতন্য মহাপ্রভু নিজে, আপনি স্বয়ং অবতার হয়ে বলেছে যে আমার কথা শোনো, আমার কথা শুনে তারপরে, আমার পড়াশোনা শুনে তারপর তুমি জানবে আমাকে কোন ভাবে ডাকতে হবে, আমাকে কোন রূপে ডাকতে হবে। আপনি স্বয়ং চৈতন্য রূপে এসে আমাদের এই চেতনা দিয়েছেন যে তব কথা অমৃত। কি বলেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনায় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনা যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা প্রমার্থ মহান শ্রী চৈতন্য প্রভুর মতমিদম তত্রাদরণ পর। আপনি বলছেন প্রভু, চৈতন্য রূপে আপনি কি বলেছেন? পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই তার ধাম বৃন্দাবন সহ আরাধ্য, বৃন্দাবনের গোপীদের দ্বারা সম্পাদিত উপাসনায় সবচেয়ে রমণীয় শ্রীমৎ ভাগবতী হচ্ছে অমল পুরাণ, সর্বত্রভাবে প্রামাণিক, কৃষ্ণ প্রেমী জীবনের লক্ষ্য। এটি চৈতন্য মহাপ্রভুর মত ও আমাদের পরম আদরের বিষয়। তাই চৈতন্য মহাপ্রভু বলছে, আপনার আচার্যরা বলছে যে চৈতন্য মহাপ্রভু বলছে যদি কেউ ভাগবত না পড়ে আর ভাগবতকে না পড়ে কৃষ্ণকে জানার চেষ্টা করে, কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করে, কৃষ্ণকে জানার চেষ্টা করে কে কৃষ্ণ কোথায় থাকে, তাহলে তাদের সেটা প্রামাণিক না, অপ্রামাণিক। এর জন্য প্রভু তব কথা অমৃতম, এর জন্য আমরা আপনার কথা শ্রবণ করছি, এর জন্য আমরা আপনার কথা শ্রবণ করছি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছে। এরপর এই না প্রভু চাণক্য পণ্ডিতও বলেছে। চাণক্য পণ্ডিত কি বলছে? আয়ুষ ক্ষণ এক অপি ন লভ্যতে শরণ কোটিভি ন চে ন চেত নিরর্থকম নীতি কাচা হানি তত অধিকা। জীবনের একটি ক্ষণমাত্র যদি বৃথা ব্যয় করা হয় তাহলে কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে ফেরত পাওয়া যায় না। তাই বৃথা সময় নষ্ট না করে অধিকতর হানি করে কি লাভ হবে, তার চেয়ে কৃষ্ণ কথা শোনো, শাস্ত্র পড়ো। তাই প্রভু আমরা অনেক সময় ধরে বৃথা আপনাকে বলতেছি কৃষ্ণ তুমি কই, কৃষ্ণ তুমি কই,
দেখা দাও দেখা দাও, আমরা দেখলাম এতে করে রাত নষ্ট হচ্ছে, কোনো কাজ হবে না, বরঞ্চ আপনাকে আপনার কথা শুনি, আপনার কথা আলোচনা করি গোপীরা মিলে, তাতে আমাদের জীবনটার যে হৃদয়ের মধ্যে যে কষ্ট তা দূরীভূত হবে। এর জন্য চাণক্য পণ্ডিত বলছে, এক ক্ষণে আপনি অনেক স্বর্ণ মুদ্রা নষ্ট করে ফেলতে পারেন, কিন্তু ওই ক্ষণ আপনি ফেরত পাবেন না, ওই ক্ষণটা আপনি ফেরত পাবেন না। জিনিসপত্র আপনি ফেরত পেতে পারেন, স্বর্ণ মুদ্রা ফেরত পেতে পারেন, কিন্তু আপনি জীবনটা ফেরত পাবেন। এক ক্ষণের জন্য প্লেন ক্র্যাশ হয়ে গেছে, আত্মা চলে গেছে, হয়তো আমরা ডেড বডিটাও পেয়েছি, তার ব্যাগ, তার ভিসা, পাসপোর্ট, স্বর্ণ অলংকার সব পেয়েছি, পেলাম না কাকে? শুধু আত্মা, শুধু আত্মা। এর জন্য ভগবানের কথা শ্রবণ করতে আমাদের সময় ব্যবহার, একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? ওই যে প্রভু স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার পরও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তার শ্রবণ। তাই প্রভু সংসার ধর্ম ঠিক করে করলাম, কিন্তু আপনার কথায় যদি রুচি না আসে, শাস্ত্রে বলছে শ্রম বহি কেবল। তাই আপনি পাক্কা পাক্কা সংসার করলেন, কিন্তু আপনি যদি এর মধ্যে থেকে শ্রবণে আপনার রুচি না বাড়ান, তাহলে আপনার ওই গৃহস্থ ধর্মের কোনো অর্থ নেই, বর্ণাশ্রম ধর্মের কোনো অর্থ নেই। এরপর ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে আরো বলেছেন, ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলেছে কি? ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোক, যাম ইমাম পুষ্পিতাম বাচাম প্রবদন্তি বিপচ্চিতঃ বেদবাদরত পার্থ নন্যস্তি বাদিন। হে পার্থ, বিবেক বর্জিত মানুষেরাই কেবল আমার এই বেদের পুষ্পিত বাক্যের প্রতি আসক্ত হয়ে সকাম কর্মের দিকে যুক্ত হয়, কিন্তু জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমার প্রতি প্রেম বৃদ্ধি করা, আর তাতেই তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিবারিত হবে। প্রভু আপনি গীতায় বলেছেন, গীতায় বলেছেন, তাহলে আমরা কেন বলবো না তব কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবনম। বুঝতে পেরেছেন? তো এর জন্য কবি বিরি রিতম শব্দের, কবি বিরি রিতম শব্দের অর্থ কি? আচার্য হচ্ছে কবি বিরি মানে হচ্ছে বড় বড় মহাত্মারা শ্রবণের জন্য আদেশ করেছেন। এর জন্য কবি মানে হচ্ছে বড় বড় মহাত্মারা। কবি বড় বড় মহাত্মারা বলছে যে আপনার কথা শ্রবণ করতে, তাহলে হৃদয়ের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এরপরে কবি, কবিরা কি করেন? কবিরা গান করেন, কবিদের দ্বারা প্রশংসিত, মহাত্মাদের দ্বারা প্রশংসিত, তারপরে মহাজনের দ্বারা প্রশংসিত, শুদ্ধ ভক্তদের দ্বারা আপনার কথা প্রশংসিত। মানে কবি বলতে কাদের কাদের বোঝায়? এই যে বলছে না কবি ভি, কবি বলতে বোঝায় যারা গান করে, যারা কৃষ্ণের কথা গান করে, যারা কৃষ্ণের কথা মানে কৃষ্ণের প্রশংসা উক্তি করে, তাদেরও কবি বলে। তারপর হচ্ছে মহাত্মা, তাদেরকেও কবি বলে। মহাজন, তাদেরকেও কবি বলে। শুদ্ধ ভক্ত, তাদেরকেও কবি বলে। বুঝতে পেরেছি? ত্রিকালজ্ঞ, তাদেরকেও কবি বলে। তারপর হচ্ছে কবিবীরের মধ্যে যাদের আরাধনার মাধ্যমে সাধ্য সাধন প্রাপ্ত হওয়া যায়, তাদেরকেও কবি বলে। যাদের কাছে গেলে বুদ্ধিমান ব্যক্তিদেরও কবি বলে। তাহলে প্রভু আমরা যে এই যে শ্লোকগুলো বলেছি, এই সব শ্লোকগুলো এদের সঙ্গে জড়িত। এরা বলেছে প্রভু কবি বীরিতম, আপনি বলেছেন যে যারা কবিরা তারা পর্যন্ত আপনাকে ভগবান আপনার কথা শ্রবণের মাধ্যম দিয়ে আপনার আরাধনা, আপনার পূজা, আপনার সবকিছু করে থাকে।
তাহলে আমরা কেন আপনার কথা আলোচনা করব না বলুন? তারাই বলেছে এই জীবনে, বলছে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই এই জীবনটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, জীবনটাকে যদি কোনো মতে পরিচালনা করতে হয়, আপনার কথা শ্রবণ ব্যতীত, আপনার নাম করা ব্যতীত আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই প্রভু। এর জন্য আপনাকে আরাধনা করে। এর জন্য গোপীরা বলছে, হে জগৎ জীব, তোমরা যদি কৃষ্ণকে আরাধনা করতে চাও, তাহলে বড় বড় মহাত্মা, সাধু, ঋষি, কবি, মুনি, এরা সবাই কি বলছে? একমাত্র কৃষ্ণ কথার দ্বারাই কৃষ্ণকে আরাধনা করা যায়, কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথার দ্বারা। এছাড়া আর কোনো মতে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না, কৃষ্ণকে প্রসন্ন করা যায় না, আর কৃষ্ণকে লাভ করা যায় না। এর জন্য কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা কৃষ্ণের কথা আলোচনা করে, চিন্তা করে, স্মরণ করে, অপরকে প্রচার করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? আমাকে প্রাপ্ত হবে। প্রভু, এই আশা নিয়ে আমরা আপনার তব কথামৃতম শুনতে চাই। যদি আপনার কথা শুনতে শুনতে আপনি প্রসন্ন হয়ে আমাদের একবার দর্শন দেন, আমাদের একবার দর্শন দেন। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে কবি ভি ইরিতম। কবি মানে মহান মহান উন্নত ব্যক্তি, ইরিতম মানে আরাধিত। ঋতম মানে আরাধিত, আরাধনা করেন বা পূজা করেন বা আপনাকে অর্জন করেন বা আপনাকে লাভ করেন। ইরিতম মানে স্ফীত বস্তু আরাধনা করা, প্রাপ্ত হওয়া। বুঝা গেলেন? বুঝতে পারলেন যে ভগবানের কথা শ্রবণ করার কতটা মাহাত্ম্য? গোপীরা বলছে শুধু যে আমরা বলছি হে জীব, তোমরা আমাদের কথার উপরে বিশ্বাস করো না। তোমরা হয়তো বলবে প্রভু বা গোপীরা, আপনারা তো প্রেমিক, এর জন্য আপনারা তো বলবেন। শুধু আমরা বলিনি, সাধু মহাত্মা, কবি, মুনি, ঋষি, তারাও বলছেন এই জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে একমাত্র কৃষ্ণ কথার মধ্যে ডুবে থাকা। আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় পড়তেছি না, ঠাকুর মহাশয় কি বলছে? জীবনের মূল লক্ষ্যটাই হচ্ছে, হে মন, তুমি শ্রবণ কীর্তনের মধ্যে ডুবে থাকো। শুধু শুনলে হবে না, ডুবে থাকতে হবে। করেছি না সেদিন? নরোত্তম দাস ঠাকুর বলছে মনটাকে ডুবিয়ে রাখতে হবে। তাহলে যদি এই মন প্রেম ভক্তিতে রাজ্যে প্রবেশ করতে পারে, রাধা কৃষ্ণের কৃপা সেবা লাভ করতে পারে। বুঝতে পারছি? এর জন্য তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিরিতম। কালকে আমরা শুনবো কলমশাপহম। কোথায় কোথায় শাস্ত্রে বলেছে যে ভগবানের কথা শুনলে আমাদের সমস্ত কলমশ, দুঃখ, যন্ত্রণা, ব্যাধি সব চলে যাবে। ভগবানের কথার কি মহিমা! এর জন্য যে এই যে কষ্ট করে হলেও শুনছেন, এর যে কি মহিমা, সেটা যেদিন কৃষ্ণ দেবে সেদিন আপনি তাজ্জব হয়ে যাবেন যে আমি তো বুঝতে পারিনি যে এর মহিমা এত। ঠিক আছে? সো হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। এর জন্য দিন রাত অন্য কোনো চিন্তা ভাবনা করে না করে দিন রাত খালি আপনি ভগবানের কথা নিরন্তর শ্রবণ করতে থাকুন, নিরন্তর, নিরন্তর, নাথিং এলস। মনকে, নরোত্তম দাস ঠাকুর বলছে মনকে ডুবিয়ে রাখতে হবে সম্পূর্ণরূপে কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথার মধ্যে। কেউ যখন কারো প্রেমে পড়ে তখন কি করে? ছেলে মেয়ে যখন একে অপরের প্রেমে পড়ে কি করে? নিরন্তর ওর কথার মধ্যে ও ডুবিয়ে রাখে। আর কিছু শুনতে ভালো লাগে না, ওই ছেলেটার কথাই শুনতে ভালো লাগে, ওই মেয়েটার কথাই শুনতে ভালো লাগে। তা আমাদেরও কৃষ্ণের প্রতি এমন প্রেম আনতে হবে, আর কিছু ভালো লাগে না, মনে হয় শুধু কৃষ্ণের কথাই শুনি। এরকম যখন দশা হবে, শ্রবণ দশা, তখন আপনি মনে করবেন কৃষ্ণ প্রাপ্তি ডেফিনেট। যতক্ষণে আমাদের মধ্যে শ্রবণ দশা না আসবে, ততক্ষণে রূপ গোস্বামীপাদ বলেছে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। কিন্তু যতক্ষণে আপনার এই কথা শুনে জ্বালা লাগবে কখন শেষ হয়, তখন মনে করতে হবে ভিসা অনেক দেরি আছে, অনেক দেরি আছে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। এর জন্য শোনেন না, মহাপ্রভু রামানন্দ রায়ের লগে বসেছে গ্রন্থ নিয়ে, 7 দিন হয়ে গেছে, খবর নেই। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর পাশে বসেছে 7 দিন,
খবর নেই, খাওয়া দাওয়া নাম মানে বাথরুম টাথরুম সব ভুলে গেছে। এই শ্রবণ দশা প্রাপ্ত হওয়ার কারণে সে ভগবানকে লাভ করেছে। বুঝতে পেরেছ? So, হরি বল। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওই গীতায় যে নবম অধ্যায় কত নম্বর শ্লোকটা বলেছেন ওইটা? 42, 42। 42। কোন জায়গায় মা? আমি তো নবম অধ্যায়ের অনেক কিছু বলেছি। হ্যাঁ না, আরেকটা হতে নবম অধ্যায় নবম অধ্যায় কত নম্বর শ্লোকটা আমি বুঝতে পারিনি, তাহলে আরেকবার শুনতে হবে তাহলে ক্লাসটা। 42, হ্যাঁ। একটাই বলেছি নবম অধ্যায় 14। অনেক জায়গায় আমি নবম অধ্যায় বলেছি। আরেক জায়গায় আছে ভাগবতমের প্রথম স্কন্ধ এই দ্বিতীয় ক্লাসটা অধ্যায় আপনি দুশো রিপিট পঁয়ষট্টি। শুনবেন, আচ্ছা তারপরে ঠিক আছে। ধীরে ধীরে লিখবেন। আচ্ছা ঠিক আছে, হরে হরে কৃষ্ণ বহু এই প্রণাম। সমস্ত জায়গায় আমাদের ভগবানের কথা শুনলে যে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, এটা যে আচার্যরা স্বীকৃতি দান করেছেন, এবং ভগবানকে যে একমাত্র কথার দ্বারাই আরাধনা করা হয় বা আরাধিত হয়, এটাই যে সর্বশ্রেষ্ঠ, এটা গোপিকারা কি করেছেন, মানে উচ্চারণ করেছে। কারণ কৃষ্ণ বলছে না, কেন আমার কথা শুনবে? কে বলছে তোমাদের যে আমার কথা শুনলেই তপ্ত জীবনম হবে? তো বলছে আপনি বললে হবে না, আপনার সাধুরা বলেছে, কবিরা বলেছে, কবিরা বলেছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওনারা কবি কেন বললো, মুনি ঋষি কেন বললো না? কারণ কি, সমস্ত সাধু সন্ত বলতেই কবি। যারা কৃষ্ণ কথা গায়ন করেন, বলেন, তাদের কি কবি বলে। এর জন্য এক কবি শব্দের মধ্যে দিয়ে সমস্ত মুনি ঋষি সাধু সন্ত মহাত্মা সবাইকে বুঝায়। তা কেউ হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে কবি শব্দ কেন বললেন, এর জন্য বলেছে। বুঝতে পেরেছেন? কারণ কৃষ্ণ তো একজন বড় কবি না, শাস্ত্র প্রবক্তা যারা তাদেরকে কবি বলে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। বোঝা যাচ্ছে এক এক শব্দের মধ্যে কত কি আছে। হ্যাঁ, গৌরাঙ্গ প্রভু চিন্তা করতেছে মারছে তো, আমার এই জীবনে ভাগবত শেষ করতে পারবো? প্রভু যে এক এক শব্দের উপরে এত কিছু বলতেছে। না। হরে কৃষ্ণ প্রভু, আমাদেরই তো মনে হচ্ছে আমরা কি পারবো। এর জন্য এক ইয়ের মধ্যে, এক শব্দের মধ্যে কত কিছু আছে। কারণ আমাদের অনেক সময় কবি বিরত কবিরা বলছে, তা আপনার মধ্যেই তো প্রশ্ন থাকবে কোন জায়গায় কবিরা বলছে, মুনির কবি কারা, এটা জানতে হবে। এবার কোথায় কোথায় বলছে। সো যখন আপনার মধ্যে এর এই জিনিসগুলো জানা থাকবে, কনফার্মেশন থাকবে, তখন আপনি, আমি যেরকম নিউজে শুনতেছিলাম, ইসরায়েলে এখন স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে। কেন? যখন যারা শুনেছে আমেরিকা কি যেন ইরানের কি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তিনটা, তো একটা ইয়েতে রেখেছিল, ইসরায়েলের একজন ব্যক্তি বলছে এখন একটু জীবনযাত্রা শান্ত হয়েছে। কেন? জিজ্ঞেস করছে কেন, বলছে আমাদের মাথার উপর এখন বিশ্বের প্রধান কান্ট্রির হাত লেগে গেছে না, এখন আমাদের টেনশন নেই, এখন ইরান কিছু করতে পারবে না। এর জন্য জীবন স্বাভাবিক হয়ে গেছে। তো এর জন্য আমরা খালি জানি যে কৃষ্ণ কথা শুনলেই হবে, কিন্তু জানি না কে কে বলেছে, কোথায় কোথায় বলেছে, গীতার কোথায় বলছে, ভাগবতের কোথায় বলছে। এখন যখন এই শ্লোকগুলো পড়বো, জানবো, তখন বিশ্বাস হবে ঠিক ভাই, যদি আমি শ্রবণ কীর্তন বলছি, এতগুলো শাস্ত্র মিথ্যা হতে পারে না। একটা দুইটা না মিথ্যা করে, কৃষ্ণ এতগুলো বই নিয়ে গেলে কোনটা ফালাই দিবে? গীতা ফালাইলে ভাগবত, ভাগবত ফালাইলে ভক্তি রসামৃত সিন্ধু, পদ্ম পুরাণ, আরো কত কি রেফারেন্সে পেলাম। তাই ভগবানের কথাই হচ্ছে জীবন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। এর জন্য শ্রবণ কীর্তনে মনোযোগ রাখুন, তাহলে জীবনে সব প্রাপ্ত হবে। হরি বল।